নীলা কলেজে পড়ে, বয়স মাত্র 20। দেখতে সুন্দর, চঞ্চল আর হাসি খুশি। আর দিদি রিমি কয়েক বছর আগে রাজীব নামে এক ছেলেকে বিয়ে করেছে। রাজীব দেখতে সুন্দর, চাকরিও করে ভালো, সংসারও বেশ সুখেই চলছিল তাদের। নীলা মাঝে মাঝেই দিদির বাড়ি বেড়াতে আসতো। শুরুর দিকে সব কিছু ছিল স্বাভাবিক। রাজীব তাকে শালি হিসাবে ভালোবাসতো ও যত্ন করত। একদিন দুপুরে রিমি বাজারে গিয়েছে। নীলা ঘরে বসে গান শুনছিল। রাজীব এসে বলল, শালি, তোমার হাসিটা দারুণ, তোমার চোখ দুটো যেন সবসময় কথা বলে। নীলা লজ্জা পেল, মনে মনে আনন্দে ভরে গেল। হলো জামাইবাবু শুধু দিদিকে নয়, তাকেও খেয়াল করছে। সেই দিন থেকেই তাদের মধ্যে এক অচেনা সেতুবন্ধন তৈরি হলো। রাজীব কখনো নীলাকে পড়াশোনায় সাহায্য করত, কখনো তাকে কলেজে পৌঁছে দিত। রিমি ব্যস্ত থাকলে তারা একসাথে সিনেমা দেখত, ছাদে বসে গল্প করত। নীলা ভেতরে ভেতরে বুঝতে পারছিল সে জামাইবাবুকে ভালোবেসে ফেলেছে। একদিন রাতে হঠাৎ বিদ্যুৎ চলে গেল, ঘর অন্ধকার। রাজীব লণ্ঠন জ্বালাতে গিয়ে হঠাৎ নীলার হাত ছুঁয়ে ফেলল। দুজনের চোখে চোখ পড়ল। সেই মুহূর্তে অচেনা আবেগ তাদেরকে কাছে টেনে নিল। এরপর থেকে তারা সুযোগ পেলেই একে অপরের কাছে আসতে লাগলো। নীলা ভেবেছিল, আমার দিদি সবসময় ব্যস্ত থাকে, কিন্তু আমার জামাইবাবু আমার প্রতি যত্নবান। রাজীবও ভাবলো, নীলা আমাকে বুঝতে পারে, আমি ওর কাছে শান্তি পাই। তাদের সম্পর্ক ধীরে ধীরে নিষিদ্ধ ভালোবাসায় পরিণত হলো। কিন্তু প্রতিদিন রাতে নীলার বুক কাঁপত, আমি দিদির সাথে বিশ্বাসঘাতকতা করছি। রাজীবও ভেতরে ভেতরে আতঙ্ক থাকতো, যদি রিমি জেনে যায়। তবুও আবেগের নেশা তারা ছাড়ল না। একদিন রিমি হঠাৎ বাড়ি ফিরে এসে দেখল নীলা আর রাজীব ঘরে একসাথে বসে আছে। অস্বাভাবিকভাবে ঘনিষ্ঠ হয়ে রিমি চিৎকার করে উঠল, এ কেমন বিশ্বাসঘাতকতা? তুমি আমার স্বামী আর তুই আমার বোন। ঘর ভরে গেল কান্নায়, লজ্জায় আর ক্ষোভে। রাজীবও সমাজে মুখ দেখাতে পারল না। শেষ পর্যন্ত রিমি সম্পর্ক বাঁচালো। বোনের সঙ্গে চিরদিনের মতো দূরত্ব তৈরি হয়ে গেল। রিমি ভেঙে পড়ল, সংসার ভাঙার মুখে দাঁড়িয়ে গেল। নীলাকে পরিবারের থেকে দূরে সরিয়ে দেওয়া হলো। রাজীবও সমাজে মুখ দেখাতে পারল না। শেষ পর্যন্ত রিমি সম্পর্ক বাঁচালেও বোনের সঙ্গে চিরদিনের মতো দূরত্ব তৈরি হলো। তারপর থেকে শালি এবং জামাইবাবু সারা জীবন অপরাধ বোধে ভুগতে লাগলো। স্বামী এবং জামাইবাবুর সম্পর্ক হলো পারিবারিক আস্থা, কিন্তু যখন সেই সম্পর্ক ভেঙে যায় তখন কেবল পরিবারই নয়, জীবনের সব সম্পর্ক ভেঙে ছাই হয়ে যায়। পরকীয়া কিছু মুহূর্ত আনন্দ দিলেও এর ফল সর্বনাশ ছাড়া আর কিছুই নয়। তাই সকলকে বলবো, এই পরকীয়ার সম্পর্ক থেকে দূরে থেকে নিজের জীবনকে সুরক্ষিত রাখুন। সাবধান বাংলার পরবর্তী এপিসোডে দেখা হবে। ততক্ষণ আপনারা দেখে থাকুন সাবধান বাংলার আগের এপিসোডগুলি।